প্রিয় দর্শক, শুরু করছি সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা 2015, পাওয়ার্ড বাই মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল এবং ফ্যামিলি পাম অলিন, পার্টনার আগোরা, বসুন্ধরা গ্রুপ, উমেন্স ওয়ার্ল্ড, নাদিয়া ফার্নিচার, প্রেজেন্টেড বাই এটিএন বাংলা অ্যান্ড দি বাংলাদেশ মনিটর। দর্শক বন্ধুরা, আমাদের আজকের এখানে অংশগ্রহণ করেছে খুলনা বিভাগের 7 জন প্রতিযোগী। আমাদের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের 7টি বিভাগের মোট 49 জন প্রতিযোগীকে নিয়ে। আজকের প্রতিযোগীরা এসছে খুলনা থেকে। তাদের সাথে আমরা কিছুক্ষণের মধ্যেই পরিচিত হবে, তবে তার আগে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীতে 3 জন বিশিষ্ট বিচারক রয়েছেন। তারা আপনাদের চুলচেরা বিশ্লেষণ করবেন। তাদের 3 জনের সাথে আপনাদের এবং আমাদের দর্শকদের সাথে আমরা পরিচয় করিয়ে দিতে চাই। আমার সর্বডানে রয়েছেন বিশিষ্ট রন্ধনশিল্পী নাফিজ ইসলাম লিপি এবং মাঝখানে রয়েছেন তাহেরা ওয়াহিদ। আমার কাছেই রয়েছেন বিশিষ্ট রন্ধনশিল্পী নূর আয়েশা চাকলাদার। 3 জন বিজ্ঞ বিচারক আপনাদের চুলচেরা বিশ্লেষণ করবেন, আপনারা রান্না করবেন, আপনাদের রেসিপি অনুযায়ী টেবিল সাজানো আছে, সমস্ত কিছুই আপনাদের সাথে আছে এবং সেই অনুযায়ী আপনাদের জন্য সময় নির্ধারিত হয়েছে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে আপনারা আপনাদের উপকরণ দিয়ে আপনাদের রান্নার কাজ শেষ করবেন এবং পরবর্তীতে আপনাদের যে রান্নার আয়োজন সেটি নিয়ে আপনারা নিয়ে আসবেন আমাদের বিচারক মণ্ডলীর সামনে। 7 জন প্রতিযোগী এখানে আছেন, তাদের প্রত্যেকের সাথে আমরা এখন একজন পরিচিত হই। আসসালামু আলাইকুম, আমি নীলুফা খান চৌধুরী, আমি খুলনা থেকে এসেছি। আমার রেসিপির নাম মোচা ভাত এবং আমার রেসিপির মূল ইনগ্রেডিয়েন্টস সেগুলো এখানে আছে। একটা করে আমি তার নাম বলে যাচ্ছি। পোলাওয়ের চাল, মোচা আছে, মোচাটাকে সিদ্ধ করে বেটে রাখা, চিংড়ি মাছ বাটা, মুরগির মাংস, হলুদ, লবণ, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, শুকনা মরিচ বাটা, কর্নফ্লাওয়ার, ময়দা, ফুলের আচার, গরম মশলার গুঁড়া, আস্ত গরম মশলা, এলাচি, দালচিনি, লবঙ্গ, জায়ফল, জয়ত্রী, গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়া, কাঁচামরিচ, লেবু। আমি ফারহানা আক্তার, খুলনা অঞ্চল থেকে এসেছি। আমার রেসিপির নাম চুই ঝালে গরুর মাংস। আমার রেসিপির প্রধান উপকরণ হলো গরুর মাংস আর হলো চুই ঝাল। এর সাথে রয়েছে সরিষার তেল, লবণ, হলুদ, পেঁয়াজ বাটা, আদা বাটা, কাবাব মশলা, হলুদ মরিচ গুঁড়া, রসুন বাটা, গরম মশলা, জিরা বাটা, ধনে গুঁড়া। আমি রাফি আহমেদ অমি, আমি খুলনা জেলা থেকে আসছি। আমার রেসিপি হচ্ছে কাজু বাসমতি উইথ চিকেন পটল অ্যান্ড গ্রেভি। আর এখানে আমার রেসিপির জন্য আছে বাসমতি চাল ভেজানো, আর পটলের জন্য পটল আছে, চিকেন কিমা আছে, গাওয়া ঘি, কাজু বাদাম, লবণ, চিনি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আর এখানে শাহজিরা আছে, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা এবং সামান্য পেঁয়াজ বাটা। আসসালামু আলাইকুম, আমি ফারজানা ইয়াসমিন, খুলনা থেকে এসেছি। আমার রেসিপির নাম হচ্ছে গরুর মাংসের শুটকি। এটা তৈরি করার জন্য আমার কাছে আছে গরুর মাংসের শুটকি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, লবণ, হলুদ গুঁড়া, আদা রসুন বাটা, দারচিনি, এলাচ আর সরিষার তেল। আমি সুরাইয়া পারভিন, খুলনা বিভাগ থেকে আসছি। আমার রেসিপির নাম ইঁচড় ডাল। আর ইঁচড় ডাল তৈরি করতে যেগুলো লাগবে, এটা হচ্ছে ইঁচড়, এটা হচ্ছে ডাল, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ, রসুন, মশলা, জিরা, হলুদ, লবণ, ধনেপাতা, খিরাই, তেজপাতা, লেবু, তেল এবং পানি। মর্জিনা খানম, খুলনা বিভাগ থেকে আসছি। আমার রেসিপি নারকেল দুধের ডুমুর চিংড়ি। ডুমুর, নারকেল, চিংড়ি মাছ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, মরিচ বাটা, লবণ, হলুদ, তেল। আমি নুরুল
গুরুনাহার পাখি। আমি এসেছি খুলনা থেকে। আমার রেসিপি চুই ঝালে হাঁসের বিরিয়ানি। এটা রাত্রে লাগছে হাঁসের মাংস, টক দই, ধনিয়া পাতা, শাহি জিরা, লবণ, চিনি, মরিচ গুঁড়া আর পেঁয়াজ বেরেস্তা। প্রিয় দর্শক, আমাদের আজকের পার্টিসিপেন্ট যারা এসেছেন তাদের পরিচয় জানলেন। আপনারা কি প্রস্তুত আছেন? আমি কাউন্টডাউন শুরু করি। 3, 2, 1 and go! শেফ, আপনাদের সময় কিন্তু 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে আপনাদের নির্ধারিত রেসিপি, আপনাদের নির্ধারিত ডিশ আপনারা প্রস্তুত করবেন। আপনাদের পাশেই আপনাদের সমস্ত উপকরণ আছে, সেই উপকরণ দিয়ে আপনাদের রান্নার কাজ আপনারা শেষ করবেন। আমাদের বিচারক মণ্ডলী আপনাদের কাছে মাঝে মধ্যে যাবেন, আপনারা যেভাবে রান্নার কাজ পরিচালনা করছেন সেই বিষয়টি তারা দেখবেন। আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টিও কিন্তু তারা অবলোকন করবেন। সো আপনারা সব দিকই খেয়াল রাখতে হবে যাতে আপনাদের রান্না, এবং আপনারা যে প্রতিযোগী হয়ে এসছেন, খুলনা থেকে এসছেন, খুলনার জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনারা যে যত বেশি ভালো রান্না করতে পারবেন আপনারা তত প্রশংসিত হবেন। আপনাদের 7 জনের মধ্য থেকে 2 জন নির্বাচিত হবেন আমাদের পরবর্তী রাউন্ডের জন্য। আপনাদের মধ্য থেকে যে 2 জন নির্বাচিত হবেন তাদের মধ্যে একজন হবেন খুলনা বিভাগের শ্রেষ্ঠ রন্ধনশিল্পী অর্থাৎ চ্যাম্পিয়ন রন্ধনশিল্পী, আর একজন হবেন রানার আপ, এবং তাদের 2 জনের জন্য রয়েছে 2টো ক্রেস্ট এবং আগোরার পক্ষ থেকে রয়েছে গিফট হ্যাম্পার।
ফারজানা ইয়াসমিন কি করছেন? ম্যাম আমি গরুর মাংসের শুটকি কিভাবে রান্না করছেন? রান্না করার জন্য প্রথমে কষিয়ে। ঠিক আছে, প্রসেসটা আমরা জানি, আপনি লিখেছেন। ওকে, হ্যাঁ করুন। আচ্ছা, থ্যাংক ইউ। যেটার উপরে মার্কিং করব, ব্যক্তিগত উপস্থাপনা, রান্নার পদ্ধতি, রান্নার সাধারণ জ্ঞান, খাবারের স্বাদ, পরিবেশনা সব মিলিয়ে হবে, টোটাল নাম্বারটা হবে। পার্টিসিপেন্টস, আপনাদের জন্য নির্ধারিত সময়ের 25 মিনিট শেষ হলো। মর্জিনা আপা কি করছেন? ডুমুর চিংড়ি না? জি। আচ্ছা, ডুমুরটাকে কিভাবে প্রসেস করেছেন? দিয়ে চামচ দিয়ে ভিতরটা আমরা এভাবে পরিষ্কার করি। আচ্ছা, একটা চামচ দিয়ে ভেতর থেকে কুড়িয়ে বিচিটা ফেলে নিতে হবে, না হলে তো বিচিটা তেতো লাগবে, তাই না? জি, হ্যাঁ, তেতো লাগবে। আমরা কখনো খাই না, এটা এইভাবে হ্যাঁ, সুন্দর করে ভেতর থেকে ফেলে দিয়েছেন। এরপর এটাকে কি করেছেন? তারপরে গরম পানি দিয়ে ভালো করে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপরে একটু গরম পানি দিয়ে কষটা যেন কালো না হয়ে যায় সেটা করে করতে হবে। কারণ ডুমুরের কিন্তু কষ থাকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এটা যদি ভালো করে যদি ধোয়া না হয়, এটা থাকলে কিন্তু একদম কালো হয়ে যাবে, তাই না? এই জন্য পরিষ্কার করে ধুয়ে তারপরে ওটাকে ভাপ দিয়ে পানিটা ফেলে এরপরে রান্না করতে হবে। দেখা যাক আমাদের ফলাফল কি হয়, আশা রাখছি। আপনার জন্য দোয়া কামনা করছি।
সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা 2015 খুলনা বিভাগের পার্টিসিপেন্টস, আপনাদের সময় কিন্তু 40 মিনিট শেষ হলো। আমাদের এখানে আজকে যারা পার্টিসিপেট করেছেন তাদের রিলেটিভস, তাই তো, আপনাদের আত্মীয় স্বজন এখানে রয়েছে, তাদের দু একজনের সাথে আমরা পরিচিত হব। আপনারা কার সাথে? অমির সাথে। আপনি কার সাথে এসেছেন? আপনার নীলুফার খান চৌধুরী। আপনার কি হন? খালা। আপনার খালা কেমন করবেন? কি রান্না করছেন? মোচা ভাত। ওকে, ধন্যবাদ আপনাকে। সিদ্ধ করে, হ্যাঁ, সিদ্ধ করে বাটতে হবে, বেটে তারপরে হ্যাঁ, মশলা লাগিয়ে কোপ্তাগুলো করবেন, তাই তো? ওকে, থ্যাংক ইউ। দশ মিনিটের মধ্যে আপনাদের সমস্ত কাজ শেষ করতে হবে।
আপনাদের যাদের রান্না হয়ে গেছে আপনারা ডিসপ্লে করে ফেলুন, অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ ঘোষণা আপনাদের কাছে চলে আসবে। আপনাদের সময় আর 5 মিনিট। আপনাদের জন্য নির্ধারিত সময়ের মধ্যে রয়েছে আর মাত্র 5 মিনিট। সেরা রন্ধন শিল্পী 2015 এই প্রতিযোগিতার সেরা রন্ধন শিল্পী 2015 পাওয়ার্ড বাই মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল। পার্টনার আগোরা, উইমেন্স ওয়ার্ল্ড, বসুন্ধরা গ্রুপ এবং নাদিয়া ফার্নিচার। প্রেজেন্টেড বাই এটিএন বাংলা এবং দি বাংলাদেশ মনিটর। সেরা রন্ধন শিল্পীর প্রতিযোগিতা 2015। আজকের প্রতিযোগী খুলনা বিভাগের 7 জন প্রতিযোগী। আপনাদের জন্য নির্ধারিত সময় 1 ঘন্টা প্রায় শেষ। এখনই আমরা কাউন্টডাউনে যাব। 5, 4, 3, 2, 1 and hands up! এখন একজন একজন করে প্রতিযোগী আপনাদের ডিশগুলো, আপনাদের সাজানো ডিশগুলো আমাদের জাজেসদের সামনে উপস্থাপন করবেন। আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি একদম পেছনে আমাদের যিনি প্রতিযোগী রয়েছেন তিনি হচ্ছেন নূর নাহার পাখি। ভালো হয়েছে তোমার টেস্টটা। থ্যাংক ইউ ভেরি মাচ নূর নাহার পাখি। আপনার হাঁসের বিরিয়ানি আমাদের খুব ভালো লেগেছে, আমাদের বিচারকদের খুব ভালো লেগেছে। আমরা এবার আমাদের পরবর্তী প্রতিযোগীকে আমন্ত্রণ জানাবো মর্জিনা খানম। নারিকেল দুধের ডুমুর চিংড়ি।
এটা কি এরকম শুকনো হবে না একটু গ্রেভি থাকবে? শুকনা এটা শুধু খাবেন বলে শুকনা শুকনা একটু ভাত দিয়ে খাওয়ার সময় হলে একটু গ্রেভি গ্রেভি ভাত ভালো হয়। কি দিয়ে খায় এটা, ভাত দিয়ে? হ্যাঁ, সাদা ভাত দিয়ে মজা হয়। আচ্ছা, নিয়েছেন, ভালো হয়েছে। সুরাইয়া পারভিন, ইচড় ডাল। কাঁঠালটা ভাপিয়ে নিয়েছিলে? না, জাস্ট ডাইরেক্ট ডালের মধ্যে কাঁঠালটা দিয়ে আগে দিয়েছো? একটু কষিয়ে নিয়েছিলাম। ভাপিয়ে পানি ফেলে দাও নাই? না। আচ্ছা, ভালো হয়েছে, ডেকোরেশনও ভালো হয়েছে এবং টেস্টটা ভালো এসছে। নিয়েছেন। ধন্যবাদ সুরাইয়া পারভিন। আমাদের পরবর্তী প্রতিযোগী ফারজানা ইয়াসমিন। তুমি জানো গরুর মাংসের শুটকিতে কি ফুড ভ্যালু আছে? প্রোটিন আছে, প্রোটিন, fat রেড আছে। মিট এটা। জি, রেড মিট। সার্ভিং এর সাথে লেবু পাতা ভাত দেয়া আছে। ভাতটা কি লেবু পাতা দিয়ে করেছো? ভাতটা করে লেবু পাতা দমের সময় একটু লেবু পাতা দেয়া হয়েছে। জাস্ট এসে লেবু পাতার ইয়ের জন্য তুমি essence-টা। উপর দিয়ে স্টিমের উপরে দিয়েছো। জি। ফারজানা ইয়াসমিন, আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তী প্রতিযোগী রাফিয়া আহমেদ অমি। পটল অনেক শক্ত আছে। ভাতটা কি প্লেন ভাত না পোলাও? জি। বাসমতি চাল। বাসমতি চাল, কাজু বাসমতি উইথ চিকেন পটল। ধন্যবাদ, ধন্যবাদ। ফারহানা আক্তার, চুই ঝালে গরু মাংস। আচ্ছা, একটা কোশ্চেন জিজ্ঞেস করব। জি। এখানে কতটুকু মাংস আছে? আধা কেজির মতো নিয়ে আসছিলাম, কিন্তু আধা কেজি না, কতটুকু আমরা ইউজ করেছি? ইউজ করেছি 250 গ্রামের মতো। কিন্তু 1 কেজিতে 250 গ্রাম একটু বেশি হয়েছে, কিন্তু যেহেতু চুই ঝাল বলেছো আর একটু কম হলে ভালো হতো, কিন্তু ভালো হয়েছে, টেস্টটা ভালো হয়েছে। নেক্সট, নীলুফা খান চৌধুরী, মোচা ভাত। আপনার ডেকোরেশনটা মোটামুটি সুন্দর হয়েছে বলবো, কিন্তু টেস্টটাও আমার কাছে ভালো লাগছে। আপনার আইডিয়াটা ভালো, খাদ্য উপাদান খুব সমৃদ্ধ। তবে আপনার জয়জনের মানে যে কয়জনের জন্য ডিশটা পরিবেশন করার কথা ছিল তার থেকে কি পরিমাণ খুব বেশি না? এবং এবং বেশি হয়েছে সামান্য, মানে ওটাতে আমি 750 গ্রাম চাল নিয়েছি 6 জন। আর আপনার মানে যে বড় জন্য মানুষ হিসাবে আর কি, সেই জন্য আপনার মানে ডিশটাও আপনার ডিশটা মানে ছোট হয়ে গেছে গেছে। আর আপনার এই যে মোচার যে ডেকোরেশনটা করেছিলেন এটা আরো সুন্দর হতে পারতো। তবে ওভারঅল ভালো হয়েছে। সময় পেলে আমরা করতে পারতাম, আমাকে 3-4টা স্টেপে ওকে, যেতে হয়েছে। ধন্যবাদ, ভালোই হয়েছে। খাবারটা কিন্তু ভীষণ মজা হয়েছে, সবকিছুই ঠিক আছে। থ্যাংক ইউ আপা। ডিশটা আর একটু বড় হলে এটা হ্যাঁ। ঠিক হয়ে যেত। সেরা রন্ধন শিল্পী প্রতিযোগিতা 2015। আজকের পর্বে অংশগ্রহণ করেছে খুলনা বিভাগের 7 জন প্রতিযোগী। তাদের নির্ধারিত 1 ঘন্টা সময়ের মধ্যে প্রতিযোগিতার শেষে আমাদের বিচারক মণ্ডলী তাদের খাবারের স্বাদ
গ্রহণ করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা তাদের বিচার কাজ শেষে ফলাফল আমাদেরকে জানিয়ে দেবেন। ফলাফল যাই হোক, আমাদের ঘোষণা একটাই, এই 7 জনের মধ্যে 2 জন প্রতিযোগী আমাদের সাথে যাবেন থার্ড রাউন্ডে। 5 জনকে আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে জানাচ্ছি আপনাদের জন্য নির্ধারিত ফলাফল। আমরা আমাদের বিচারক মণ্ডলীর ফলাফল পেয়ে গেছি। আপনাদের 7 জনকে সামনে আসবার জন্য একটু অনুরোধ করছি। আমাদের 7 জন প্রতিযোগীর মধ্য থেকে প্রিয় দর্শক, আজ আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা 5 জনকে আজকের অনুষ্ঠান থেকে আমাদের ছেড়ে চলে যেতে হবে। আমাদের বিচারক মণ্ডলী বলেছেন যে আজকে এই 7 জন প্রতিযোগীরই রান্না খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। সেই চিন্তা থেকেই আমরা এখান থেকে অন্তত 2 জনকে আমরা আমাদের থার্ড রাউন্ডে নিতে চাই। আর সেই 2 জন হচ্ছেন, আমি একজন একজন করে নাম বলবো, সময় বেশি নেব না। তবে আপনারা কি একটু টেনশনে আছেন? আমি আপনাদের নামগুলো ঘোষণা করব। সেটি হচ্ছে, আপনারা মাঝখানে 3 জন একটু সামনে আসুন। 3 জন, আমরা 3 জন প্রতিযোগী সামনে নিয়ে এসেছি। পাশে আছেন 2 জন 2 জন 4 জন। 4 জনের মধ্য থেকে আমরা কাউকে এখন কিছু বলছি না, কিন্তু আমরা 3 জনকে যখন সামনে পেয়েছি, আমাদের জাজেসদের মন্তব্য কি ছিল আপনাদের জন্য? সবার জন্য ভালো ছিল। আপনারা 1 স্টেপ পেছনে যান। এখন 2 জন 2 জন আপনারা একটু সামনে আসুন। ফাইন ফাইন, আমরা 4 জন প্রতিযোগীকে এখন পেয়েছি আবার। 1 2 3 4 4 জন প্রতিযোগী। আপনার নাম কি? আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আজকে এখানে। আপনার কেউ এসছেন এখানে? আপনার ছেলে আসছে। আপনার ছেলে এসছে। আপনার ছেলে, আপনি, আপনার কেউ এসছে? কেউ আসেনি, কেউ আসেনি না? আপনার কেসে তো কেউ আসেনি, যেহেতু আপনি একটু পেছনে যান। 2 জনের নাম এখন উচ্চারণ করব। আপনাদের 7 জনের মধ্যে পেছনে আছেন 4 জন, সামনে আছেন 3 জন। আপনাদের মধ্য থেকে 2 জন যাবেন আমাদের পরবর্তী রাউন্ডে। আর সে 2 জন হচ্ছেন আমাদের আজকের পর্বে সেরা রন্ধনশিল্পী 2015-এর আজকের পর্বে খুলনা বিভাগের 2 জন হচ্ছেন। একজন হচ্ছেন নীলুফা খান এবং ফারহানা আক্তার। অভিনন্দন আপনাদের 2 জনকে, অভিনন্দন আপনাদের 2 জনকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং যারা প্রতিযোগিতায় জয় পরাজয় আছে, প্রত্যেক প্রতিযোগিতায় জয় পরাজয় আছে, এবং সেটা আপনারা আগামীতে আরও ভালো করবার চেষ্টা করবেন। আমরা যে কোনোভাবে হোক 2 জনকে আমাদের নির্বাচন করতে হয় পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাদেরকে। সেই সাথে অভিনন্দন জানাচ্ছি বিজয়ী 2 জনকে। আজকের উইনার 2 জনের জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আছে 2টি ক্রেস্ট এবং আগোরার পক্ষ থেকে আছে গিফট হ্যাম্পার। আমাদের ক্রেস্টগুলো চ্যাম্পিয়ন এবং রানার আপ ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী থেকে। আজকে রানার্স আপ হচ্ছেন ফারহানা আক্তার, চুই ঝালে গরুর মাংস। চ্যাম্পিয়ন হচ্ছে নীলুফা খান চৌধুরী, মোচা ভাত। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন সেরা রন্ধন শিল্পীর প্রতিযোগিতা 2015 পাওয়ার্ড বাই মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা যারা দেশে বিদেশে আমাদের অনুষ্ঠানটি দেখেছেন, সব সময় অর্থাৎ প্রতিদিন বেশি করে বিশুদ্ধ পানি পান করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।